যে গো অহান কাকে বলে, কোন রোগটাকে আপনি অহান বলছেন আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবী পরিষ্কার ভাষায় বললেন, এত সুন্দর ভাষায় বলে দিলেন, ঢেকে রাখলেন না। নবীজি বলছেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, এদের দুনিয়ার মহব্বত বেড়ে যাবে, মতকে ঘৃণা করবে, মরতে চাইবে না, আর তলা তলা বাড়ি বানাবে, টাকার পিছে দৌড়বে। এই অহান রোগটা যখন এসে যাবে তখন এরা রোগী হয়ে যাবে, অন্য জাতির ক্ষমতা বেড়ে যাবে। এসে শয়তান ভোগ বিলাসের, এসে শয়তান ভোগ বিলাসের কারে। হ্যাঁ, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের, আল্লাহর হারায় মুসলিমাত হয়েছে সর্বহারা। একটা গল্প শোনাই। আমি তো ধরেন আপনাদের এলাকাতে মানুষ হয়েছি, ইসলামপুরের ছাত্র, তো শিক্ষকদের কাছ থেকে শোনা গল্প আর কি। মানে এক মুরব্বী হাজি সাহেব খুব পরেজগার লোক ছিল। গল্পটা ভালো করে শুনবেন, জ্ঞান আছে এর ভিতরে। অনেক পরেজগার লোক, একদম তাহাজ্জুদ পরে চোখের পানিতে কাঁদে পরেজগার লোক। কি হয়েছে, ওর বাড়ির সামনে একটা গলিতে বড় নিমের গাছ আছে। ও নতুন বাড়ি দিতে শুরু করেছে। মিস্ত্রি বলেছে এত কলা কাঠ লাগবে, তো মিস্ত্রিকে দেখে বলছে এই গাছটা হবে না। বলছে গাছটা কার? বলছে আমার। বলছে যথেষ্ট, কাঠ বেড়ে যাবে, কাটবো, কাল কাটবো। তো সকালে হাজি সাহেব একটা কোড়াল নিয়ে গাছে কোপ মারতে যাবে, তো একটা জিন, শয়তান জিন আর কি, গাছ থেকে মানুষের মতো রূপ ধরে আসছে। এসে বলছে হাজি সাহেব হাত দুটা ধরি, তোমার পা দুটা ধরি, গাছটা তুমি কাটিও না। বলে কেন? বলে আমার ঘর বানাচ্ছে, এই গাছটা আমার কাজে লাগবে, আমার গাছ আমি কাটবো। জিনটা তত ওর হাতে পায়ে ধরে চোখের পানিতে কাঁদছে আর বলছে হাজি সাহেব গাছটা যখন ছোট ছিল তখন আমি 40 বছর আগে এখানে এসেছি, এই গাছটাতে আমি আশ্রয় নিয়ে আছি, এখানেই আমার জীবন কেটে যাচ্ছে। যদি গাছটা আপনি কেটে নেন আমার থাকার জায়গা থাকবে না, যেখানেই যাব লাত খাবো, অতএব এই গাছটা কাটবেন না। হাজি সাহেব বলছে তোর কথা শুনবো না, আমার প্রয়োজন আছে আমি কাটবো, আল্লাহর জমিন তো অনেক বড়, তুই জঙ্গলে চলে যা, কোনো গাছে থাকগা। বলে জি না হাজি সাহেব কাটবেন না। অনেকবার কাকুতি মিনতি করলো, কিন্তু হাজি সাহেব শেষ কথা বলছে তাহলে আমার ঘরের কাঠ কি করব? তখন জিনটা বলছে আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আমি জানি, আপনার ঘরের পাশে বাস করছি, যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন আর মুসল্লাটাকে তুলে গুছিয়ে রাখবেন, এবার ফজর হতে চললো, মসজিদ যাবেন, তখন দেখবেন আপনার মুসল্লার নিচে কিছু টাকা থাকবে, প্রতিদিন আমি টাকা রাখবো, ওই টাকা থেকে আপনি বাড়ির গাছ কাঠ বানিয়ে নেবেন, দরজা জানালা বানিয়ে নেবেন।
হাজি সাহেব দেখছি এর থেকে সহজ কি হবে রে, গাছ কাঠ ভেজাল, এত দূর আর যাবো না। তাহাজ্জুদে নামাজ পড়ে সালাম ফিরে যখনই মশলাটা তুলছে দেখছে একটা 2000 টাকার নোট। সুবহান আল্লাহ, কপালে আর মুখে চুমু খেছে রাখছে। তাহলে প্রতিদিন 2000 করে এলে তো কাজ হয়েই যাবে। প্রথম দিন 2000, তারপরের দিন 1000, তারপরের দিন 500, তারপরের দিন 200, তারপরের দিন 100, তারপরের দিন নাই টাকা। প্রথম ঝাড়ছে, খুব ঝাড়ছে মশলা, টাকা নাই কেন রে? তারপরের দিন নাই, একদিন দুদিন 3 দিন নাই। হাজি সাহেব আবার রেগে গেল, তুই আমাকে ঠকালি। এবার কোড়লটা নিয়ে গাছটা কাটতে যেছে। ওই জিনটা যে হাতে পায়ে ধরে 3 দিন আগে কেঁদেছিল, সেই জিনটা গাছে থেকে নেমে আসে আর হাতটা এরকম গোটাচ্ছে, বলছে খালি কোপটা মেরে দেখ, তোকে কপিয়ে চুটিয়ে ওরও হাতে হেঁসোয়া রয়েছে, 3 পিস করে কুত্তাকে খাইয়ে দিব, একবার খালি কোপ মার। হাজি সাহেব তো ভয় খেয়ে গেছে, হাত থেকে কোরালটা ফেলে দিয়েছে। জিনটাকে জিজ্ঞেস করছে, ভাই 5 দিন আগে তুই আমার পায়ে ধরলি আর আজকে আমাকে এত হুমকি দিছিস কেন? বলে তখন তোমার ঈমান ছিল, তোমার সাথে আল্লাহর গার্ড ছিল, ফেরেশতা ছিল। প্রথম তো আমি মারা নিয়তেই নেমে এসেছিলাম, কিন্তু ফেরেশতাগুলো যখন দেখলাম, গার্ডগুলো দেখলাম, আমি ভয়ে একটা রাস্তা খুঁজলাম, কেমন করে ওর ঈমানটাকে ফিউজ করা যায় আর কেমন করে এই গার্ডগুলোকে সরিয়ে দেয়া যায়। কিছু টাকার লোভ দেখিয়ে দিলাম, মাত্র 2-3 হাজার টাকা। এই টাকাতেই তোমার ঈমানটাকে, ঈমান নামে টিউটাকে ফিউজ করে দিলাম। এখন তোর সাথে একটা কুত্তাও নাই, আমি তোকে পেটে কিস বানিয়ে দিতে পারবো। বন্ধুরা আমার, এই মুসলমান ও যুদ্ধে নেমেছে, তবুক, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে এই মুসলমান নেমেছে। আর একদিক থেকে ফেরেশতার সাহায্য এসেছে। আজকে মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক কেটে গেছে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক জুড়ে গেছে। টাকা পয়সা, মাল মত্তা, গাড়ি বাড়ি, আন্না বিবি ছেলে নিয়ে আত্মহারা হয়ে গেছে। বিয়ে শাদিতে রসুল থাকলো আর না থাকলো, আমার বিয়েটা রসুলের মতো হলো আর না হলো, আমার বেটা বেটির বিয়েতে রসুলকে দরকার নাই, দুনিয়ার সুখ শান্তির দরকার আছে। ক্যামেরা লাগবে, ছবি হবে, খেচক খেচক করে ছবি তুলব, আনন্দ করব, আর ইসলামের বাইরে চলব। আল্লাহ বলছে থাম, আমাকে বুড়া আঙুল দেখেছিস, ফাতার আব্বাস, ফাতার আব্বাস, অপেক্ষা কর, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, আল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জি, রাস্তার ওই পাশে হাজির বাড়ি, এই পাশে মাস্টারের বাড়ি। মাস্টার একটা বিরাট কুত্তা নিয়ে এসছে, 20,000 টাকায় কিনে। হাজি ফের ওয়ার দেখে দেখে আর এক কুত্তা নিয়ে এসে হাজির করেছে। কুত্তার ঘরে, হাজির ঘরে এক কুত্তা, মাস্টারের ঘরের এক কুত্তা, 2 কুত্তা 2টা ঘরে মানুষ হচ্ছে। এরা খাওয়ায়, মাস্টার ওর কুত্তাটাকে খায়, খা খা খা, ভালো খা, ওষুধ খাওয়ায়, চিকিৎসা দেয়, গোসল করায়, সাবান দিয়ে গোসল করায়, আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়ায়। হাজি ওয়ার দেখে আবার ডবল করে গোসল করায়, সকালে একবার বিকালে একবার, আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়ায়। 2টা কুত্তা 2 ঘরে মানুষ হচ্ছে, খেতে দেয় রুটি, ভালো ভালো খাবার। কিন্তু কুত্তা 2টা ভুল করে 2টো দরজায় ঢুকে গেছে। হাজির কুত্তা ঢুকে গেছে মাস্টারের ঘরে, আর মাস্টারের কুত্তা ঢুকে গেছে হাজির ঘরে। রুটি নাই, লাঠি নিয়ে তাড়ছে, শুধু দরজা ভুল। দুটোই সম্মানী কুকুর, শুধু দরজা ভুল, এবার লাঠি নিয়ে তেড়ে বেড়াইছে। এই মুসলমান ছিল আল্লাহর কুত্তা, আল্লাহর গোলাম, আল্লাহর কুত্তা। মসজিদে এদের ছিল জায়গা, মসজিদ ছেড়ে দিয়ে পঞ্চায়েত ঢুকেছে, লাঠি নিয়ে তাড়ছে, লাঠি নিয়ে তাড়ছে। এদেরকে কুত্তা মারা করছে, কারণ যার কুত্তা তার ঘর ছেড়েছ, তোমার কপালে রুটি আর জুটবে না, খালি লাঠি জুটবে আর লাত জুটবে। জি, যত পঞ্চায়েত নিয়ে গবেষণা করে মুসলিম, অত মসজিদে টাইম দেয় না। আর এক এক মুসলমানকে দেখছি, ভাই দুঃখ লাগছে। আমাদের এলাকার কথা বলছি, যেখানে তৃণমূলের কার্যালয় অফিস আছে, ওর সামনে 62টা চেয়ার ফেলে দেখালে এমনি করে বসে আছে, মনে হচ্ছে হজরত জিরা যেন মসজিদে বসে আল্লাহর জিকির পেয়েছে।
ওদেরকে যদি বলা হয় এখানে আরামেই বসে কি দিন কি গবেষণা কাটাচ্ছে, আল্লাহকে নিয়ে কোনো চিন্তা নেই। জি, আল্লাহ বলছে শান্তি লিবি আয়, শান্তি লিবি আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। বাংলায় দিচ্ছি আজান, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যাসনা পঞ্চায়েতে, যাসনা ব্লকে, যাসনা পূর্ত ভবনে, জেলা অফিসে, 1 সেকেন্ড আল্লাহ পৃথিবীটাকে চেঞ্জ করতে পারে। সেই আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে গাজীনগর মহাদেবনগরের লোক, আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। তার মানে তার দেখানো রাস্তায় পা ফেলে ফেলে চল, তোর কোনো জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, ক্ষতি হবে না। তার তরিকাতে কামিয়াব আছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের জন্য আয়। এরপরে কথাটা কি বলছে কান খুলে শুনেলেন। কানের অসুবিধা থাকলে নোংরাটাকে, ময়লাটাকে বের করেলেন, দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন তুমি বলে দাও হাইয়া আলাল ফালাহ। যত সমস্যা আছে নিয়ে আয়, আমি তোদের সমাধান করে দিব। এখানেই ফালাহ পাবি, নিষ্কৃতি পেয়ে যাবি। মেয়ের বিয়ের মাথার চাপ, এখানে লোড ফেলে দে, আমি ঠিক করে দিব। তোর বেটা তোকে দেখতে পারছে না, আয় আমাকে তুই বল। প্রতিবেশী তোকে জ্বালাচ্ছে, মসজিদে বলে দে। তোকে হুঙ্কার দিয়েছে, বলে দে। বজরং, বিজেপি, শিবসেনা তোদের পেছনে লেগেছে, RSS, একবার মসজিদে বলে দে, আমি দেখে নিব রে। আমাকে বল, আমাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল। তোদেরকে মাল কিছু জিনিসের ওপরে তোদেরকে ভয় দেখিয়ে কাউকে দিয়ে হুঙ্কার দিয়ে দিব, আপনার কিনারে শেষে দিয়ে হুমকি দিয়ে দেবো যে তোদেরকে দেখব, তোরে মাল ছিনিয়ে নেব, ফসল নষ্ট করে দেব, ফসলকে নষ্ট করে আমি দেখব তোদের ভরসা আমার ওপরে আছে না দুনিয়ার ওপরে আছে। অর্থাৎ মুসলমান ঠিক মতো আল্লাহর পাটা যদি জড়িয়ে ধরা যায় তাহলে একটা রাস্তা বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিনকুম। আমি আল্লাহ ওয়াদা করছি, অন্য মানুষ নয়। আল্লাহ ওয়াদা করছে, 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 আল্লাহ ওয়াদা করছে। ফজর পর্যন্ত যদি এরকম বলি তাও আমার ঘোর কাটবে না। আল্লাহ ওয়াদা করছে, এটা আমি নয়, অন্য কেউ নয়, মানুষ নয়, আল্লাহ ওয়াদা করছে। আর সেই ওয়াদাকে আমি হাত পা দিয়ে উড়িয়ে দিচ্ছি। আল্লাহ কি বলছে, আয় ঈমান আন, ঠিক মতো মসজিদে ঢুকে যা, শান্তির জায়গা ওইটা। তাহলে কি হবে, সারা জমিনে হুকুমাতটাকে চেঞ্জ করে দেব। এমন লোকের হাতে হুকুমাত দেব যেমন আমি এর আগেও করেছি। কয়েকটা সাহাবী যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী করেছে, পশ্চিমে হেঁটেছে পশ্চিম বিজয়ী, পূর্বে হেঁটেছে পূর্ব বিজয়ী, বাহরাইন গেছে বাহরাইন বিজয়ী, জেরুজালেম গেছে জেরুজালেম বিজয়ী। লক্ষ লক্ষ সৈন্য, 5000 সৈন্যকে হিলাতে পারেনি। তোরা তো সেই বংশের লোক, তোরা সেই সিংহের জাত, তোরা সেই বাঘের জাত। আজকে তোরা বিড়ালের থেকেও ছোট হয়ে গেলি কেন? শুধু একটাই তোদের কমি, তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই।
তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। হাজি, সম্পত্তি কাটতে শুরু করেছে, ভাষাটা ভুল বললাম না? ঠিক, কাটতে শুরু করেছে। কথা বলেন, একবার মুখ খুলেন, অনেকক্ষণ মুখ খুললেন, আমার বেলায় একবার মুখ খুলেন। মসজিদের সম্পত্তি কাটতে শুরু, আগে মসজিদ কেড়ে নিচ্ছে না আমরা আগে মসজিদ ছেড়ে দিচ্ছি? ওদেরকে কেন দোষ দিচ্ছেন? ওদেরকে কেন দোষ দিচ্ছেন? আমরা আগে মসজিদ ছেড়ে বসে আছি কেন? আল্লাহকে আগে আমরা ছেড়ে বসে আছি। এই যে মাঠে আপনাদের এই দিকেও আছে, এরকম বড় বড় পোল আছে, 33 লাখ। ওই ওই তারটা কারো হাত দেওয়ার ক্ষমতা আছে? জি, কারো হাত দেওয়ার ক্ষমতা আছে? হাত দিলেই মরবে, বুঝে লেছে, হাত দিলেই মরবে। যদি ওইটাতে কারেন্টটা না থাকে বাঁচবে লয়, ওটাকে নিয়ে খেলা করা হবে। আর কারেন্টটা থাকলে একবার হাত দিতে পারবে না। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের সঙ্গে আল্লাহ ছিল, যত বেঈমান হাত দিতে এসেছে ফুটে গেছে। আর আমাদের সঙ্গে আল্লাহ নাই, কারেন্টটা নাই, তারটা আছে, যোগাযোগটা আছে। ভাই তাহলে বাঁচবো কি করে? একটা কথা আপনাদেরকে বলে আজকের মতো শেষ করে দেবো, এটা শেষ আয়াত, বিরক্ত হবেন না, মাত্র 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বাঁচার রাস্তাটা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে টাকা হবে, পয়সা হবে, জমি হবে, ঘর হবে, বাড়ি হবে, সুখ হবে? না। ওই ব্যবসার লাভটা কি হবে? তোমরা আযাব থেকে বেঁচে যাবে, দুনিয়ার যত টেনশন তার থেকে বেঁচে যাবে, মারধর থেকে বেঁচে যাবে, কবরে মার থেকে বেঁচে যাবে, হাসরে মার থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, একদম জান্নাতে চলে যাবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, কেউ তোমাকে দুনিয়াতে লাড়বে না, কষ্ট দেবে না, আখিরাতেও না, হাসরেও না, কবরেও না, বেঁচে যাবে। তাইলে ব্যবসাটা বলে দেন। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, আমার উপরে ঈমান আনো, তার মানে আমি যা বলেছি আমার হুকুমকে মেনে চলো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রসুলের উপরে ঈমান আনো, তার মানে আমার রসুলের চেহারাটা তোমার মধ্যে আনো, আমার রসুলের মতো করে পোশাক পরো। 1 সেকেন্ডের মধ্যে সারা ভারত কেন বিশ্বের লোক সব একবারে রসুলকে নকল করে লাও। তাহলে দুটা কাজ যখন তোমরা করবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরপরে তুমি যখন আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকব, যেদিকে যাবে সেই দিকেই তোমার বিজয়ী শুরু হয়ে যাবে, রই রই কাণ্ড শুরু হয়ে যাবে। মুসলমান সব দিকেই তুমি পতাকা তুলবে, আনন্দের সঙ্গে হাসবে, তোমাদের টেনশন চলে যাবে। শুধু এটা নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে দেবে, সেই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত রয়েছে কুলকুল করে। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল কাবীর, যালিকা হুয়াল ফাওজুল কাবীর, এমন একটা ঘর তোমাদেরকে দিবে, তলা তলা উদ্যানের মধ্যে ঘরে বাস করবে, সেই পবিত্র ঘরগুলোতে বাস করবে এবং সেখানেই তোমাদের জন্য বড় সফল রয়েছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যা বকলাম, দুটো কথা বলে দিব, সালাম দিয়ে দিব। নাম্বার 1, আমরা আমাদের ভুলগুলোকে আগে রিপেয়ার করি, তওবা করি,
আমি আপনি দূরের কথা স্বয়ং সাহাবীদেরকে আল্লাহ বলছেন ফতে মক্কার পর ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। তাসবিহ করো, আল্লাহর বরত্ব বয়ান করো, আর তওবা করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করেন। আল্লাহ যারা মক্কা বিজয়ী করেছিল সেই সাহাবীদেরকে বলা হয়েছে। তাহলে আপনি আমি তো দূরের কথা, ভারত তো এতটুকু জিনিস, এটাকে বিজয়ী করা কোনো ব্যাপারই নেই। কিন্তু ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, আগে প্রথম আমাদের তওবা করতে হবে, ভুল সংশোধন করতে হবে, আর আল্লাহর কাছে গিরগিরিয়ে পড়ে পড়ে মাথা ঠুকে কাঁদতে হবে, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি মাফ করো। আল্লাহ যেদিন রাজি হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর আমাদেরকে হিরো বানিয়ে দেবেন। আল্লাহ কোনোদিন আমাদেরকে বেজ্জতির সঙ্গে দুনিয়াতে রাখবেন না। কোরআনে বলেছে পৃথিবীতে তিনজন ইজ্জত পাবে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। যারা আল্লাহ ইজ্জত পাবে পৃথিবীতে, রসুল পাবে, আর মুমিনরা পাবে। তা আমরা যেদিন মুমিন হয়ে যাব, সম্পূর্ণ সফল কাম এসে যাবে। শেষ কথা এতটুকুই। আর আমরা তওবা করব, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ রাজি হলে আমাদের বিজয়ী এনে দেবে ইনশাআল্লাহ। তবে একটা কথা, আমি ওর সঙ্গে কালকে গল্প করছিলাম অসম্পত্তি নিয়ে, কথাটা ঠিক, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। হয়তোবা আমি রাতেই মারা যেতে পারি, কাল মারা যেতে পারি, পরশু মারা যেতে পারি, আমার কথাটা মিলিয়ে দেখবেন। আল্লাহর সম্পত্তিতে হাত দিয়েছে বেঈমানেরা, এর রিজাল্ট খুব ভালো খুব খারাপ। এর রিজাল্ট খুব ভালো খুব খারাপ। খুব ভালো মানে রসুলের দুশ্মনের ভিতরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, হযরত আবু সুফিয়ান ঈমান এনেছেন, ইকরামা ঈমান এনেছেন, কিন্তু আবু জেহেল, উমাইয়া, উতবা, উতাইয়া ধ্বংস হয়ে গেছে। হয় এদের ধ্বংস এমন ভাবে হবে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, আর না হয় এরা ঈমান আনবে। আল্লাহর কাছে এই মর্মে দোয়া করি, হে আল্লাহ, সারা বিশ্বে যারা মুসলমানদের উপরে অত্যাচার করছে দলভুক্ত ভাই বানিয়ে দাও, আমিন। এদেরকে তুমি দৃষ্টান্তমূলক শাস্তি দাও, পৃথিবীতে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনারা